কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের এক শিশু। এ নিয়ে কুমিল্লায় হামে ৬ শিশুর মৃত্যু হলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, কুমিল্লাতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা কেমন দেখছেন, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? রওশন, যে শিশুটি মারা গেছে তার নাম আরশ। ৯ মাস বয়সে শিশুটি হাম, নিউমোনিয়া সহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন এবং ডাক্তার, এখানকার মেডিকেল কলেজের যিনি শিশু বিভাগের প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর হোসেন, তিনি বলেছেন যে এই শিশুটিকে অনেক বিলম্বে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ২৬ এপ্রিল তাকে হাসপাতালে আনার পর তার মাঝে অনেক রকম জটিলতা বাড়তে থাকে এবং গতকাল রাতে তার ৮:৩০টার দিকে তার মৃত্যু হয়। তো চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে হামের উপসর্গ নিয়ে যে সকল শিশু আক্রান্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে, তাদেরকে বাড়িতে চিকিৎসা না করে যেন অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেন। উপজেলা হাসপাতাল এবং জেলার যে প্রধান জেনারেল হসপিটাল এবং মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তো কুমিল্লায় এখন পর্যন্ত ১২৩৮ জন শিশু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে। তার মধ্যে এর মধ্যে ৬ জন শিশু মারা গিয়েছে, যাদের ৩ জন ঢাকায় মৃত্যুবরণ করেছে এবং বাকি ৩ জন কুমিল্লা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছে। তো হামের সংক্রমণ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং চিকিৎসকরা তা নিয়ে পরামর্শ দিচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজে এখন ৮৮ জন শিশু এখানে চিকিৎসা গ্রহণ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ যেটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ, বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে রোগীরা এখানে আসেন। অন্যান্য সকল রোগীদের মতো কিন্তু এখানে বাড়তি রোগীদের চাপ থাকে, যে অতিরিক্ত রোগীর এখানে একটা চাপ থাকে। এখানে শিশু ওয়ার্ডে ১২০টি শয্যার ব্যবস্থা থাকলেও কিন্তু এখানে এসে কিন্তু শয্যা না পেয়ে অনেকেই ফ্লোরিং করে থাকতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। তারপরেও কিন্তু চিকিৎসকরা চেষ্টা করছেন যে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এই ছিল কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আমি। কুমিল্লার হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ।